গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জয়গুরু দিয়ে আবারও একটা নতুন ঝাঁচকচকে ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, চলে এসেছি। দেখো, আজকে আমার রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল তো সেই যখন উঠেছি তখন তো একেবারে অন্ধকার, জানো তো। মানে কি করব, একবার দরজা দিয়ে যখন খাট থেকে নামলাম, নেমে দরজা খুলে বাইরে বেরিয়েছি, তখন দেখি ঘুটঘুটে অন্ধকার। আবার একবার ঘরে যাচ্ছি, আবার একবার বারান্দায় যাচ্ছি। এই করে করে দেখলাম না, এ তো জড়তা কাটছেই না, এতটা ঠান্ডা। কারণ ছেলে স্কুল যাবে, মেয়ে স্কুল যাবে, তোমাদের দাদা ভাই পালবাবু বেরোবেন, তো তার জন্য তো আমাকে রেডি হতে হবে। নিজের জড়তা যদি না কাটাতে পারি তাহলে কিন্তু আমি আর পারবো না। তো দেখো, সকাল থেকে আর আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এখন আমি মোটামুটি জলখাবার সব কিছু খেয়ে দুজনকে স্কুল বার করে আমাদের জলখাবার করে এবার চলে এসেছি একেবারে রান্নাঘর থেকে দুপুরে রান্না স্টার্ট করব বলে। তো এতদিন তো রান্নাঘরটা সেভাবে ইউজ করতে পারিনি, কারণ বাপের বাড়িতে ছিলাম। এইবার চলে এসেছি নিজের হাঁড়ি, নিজের কড়া, নিজের গ্যাস, সব কিছু নিজের মতন করে আবারও অগোছালো ছিল, গুছিয়ে নিয়ে রান্না স্টার্ট করে দিয়েছি। মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে, অন্নপূর্ণাকে স্মরণ করে আমি হাঁড়ি বসিয়ে দিলাম ভাতের। এবার দেখো, এসে দেখি প্রচুর বাজার করে রেখেছে, ফ্রিজ ভর্তি একদম, জানে আসবো। তো পালং শাকটা না একটু কেমন হয়ে গেছে, শাকটা ঠিকভাবে রেখে উঠতে পারিনি। আমি যেভাবে যত্ন করে রাখি সেভাবে তো পারিনি, শাকটা একটু কেমন হয়ে গেছে। তো আজকে এই শাকটাকে গতি না করলে ওনারও শান্তি না আর আমারও শান্তি না। তো যথারীতি বসে পড়েছি শাকটাকে কাটবো বলে। এই দেখো, শাকও আমার কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে জল ঝরতে দিয়ে দিয়েছি। এটা আমি কেন, সবাই করে। আর শাক এমন একটা জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন করে না কাটাকাটি করলে ভালো লাগে না। আর এখানে শাকের যে সরঞ্জাম আছে সেগুলোকে ভাজাভাজি চলছে। আর কি বলতো, ছেলেটার শরীরটা ভালো নেই, সেই জন্য ওর জন্যে প্রেশার কুকারে একটু ঝোল বসিয়ে নিয়েছি। আর দেখো, ভাতের হাঁড়ি নেবে গেছে, গরম গরম ভাত চাপা দিয়ে রাখা আছে, সেটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর কাজ করতে করতে, কথা বলতে বলতে সময়ও কেটে যায়, কখন যে কেটে যাবে কেউ বুঝতেই পারবে না। তো ওইখানে দেখো, আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে, আর ছেলের বই পড়ে রয়েছে, ছেলেকে একটু পড়াচ্ছিলামও বলে। আর কেন বলো তো, আর দেখো, যেটা তোমাদের দেখানো হয়নি, আমার কিন্তু ঠাকুর এখন এইদিকে চলে এসছে। আগে ওই জানলার ধারে থাকতো, তো এখন জানলার ধারে খাট চলে এসেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকটা এতটা বড় ফাঁকা হয়ে গেছে, এখানে বসে লেখাপড়াও করতে পারবে, সব পারবে। তো সেহেতু আমি কি বলবো, এগুলো তোমাদের শেয়ার করতে পারিনি। হঠাৎ করে তারপরে করার পরে বাড়ি চলে গেছিলাম। যাই হোক, তো আবারও শুরু, নিজের ধারাবাহিকতাটায় শুরু হয়ে গেছি। আবার নিজের ধারাবাহিকতায় যেমন ছিলাম সেমনি চলে এসেছি। কাজে একটু অমনোযোগী ছিলাম, সেই জন্য ভিডিও ধরতে পারিনি। আজ 2 দিন হয়ে গেল এসে গেছি, তারপরে আবারও একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, প্রচুর কাজ, ঘরে এসে গেছি মানে প্রচুর কাজ। ছেলেকে পড়াচ্ছি, কিরে কর কর। ওকে আজকে স্কুল পাঠাতে পারিনি, ওর শরীর খুবই খারাপ। ওর শরীর খুবই খারাপ বলতে, ওখানে তো খারাপ হয়েই ছিল, তো কালকে হঠাৎ আবারও বমি করছে, তো সেই ভয়েতে আমি আর আজকে স্কুল পাঠাইনি। তো চলো এবার কাজগুলো সেরে নিই। মোটামুটি শেষের দিকে কাজ, তবে দেরি হয়ে গেছে, কারণ শীতের বেলা বুঝতেই পারছো। এখানে বসে গেছে দেখো আমার মটন কষাটা, আর এখানে ভাত উগুড় হয়ে গেছে। আজকে আর ওইদিকে করিনি, কারণ হাঁড়িটা আমার মাজা আছে, কাল বৃহস্পতিবার, তাহলে আবারও নইলে আজকে কালকে আবারও হাঁড়ি মাজতে হবে। যাই হোক, এইদিকে আমার রান্না হয়ে গেছে। বাবা একটু লাইটটা জ্বালিয়ে দে, কারণ আমি জ্বালিয়ে নিচ্ছি। আর এই ছেলে আমাকে দুষ্টুমি করছে, লেখাপড়ার দিকে বলতে গেলেই ব্যাস, ওরে বাবা পড়েই যাচ্ছি। এখন এইদিকে হয়ে গিয়ে না, খাটের ওপরে উঠে এ করতে হবে। এইদিকে দেখো আমার হয়ে গেছে, এখানে গড়গড়ে করে একদম কাতলা মাছের ঝাল।
আমি যেহেতু মটন খাই না, খেতে ভালো লাগলেও খেতে পারবো না। আর এখানে হয়ে গেছে ছেলের মাছের ঝোল, আর এখানে হয়ে গেছে দেখো পালং শাকের চচ্চড়ি। তো এই আজকে হয়েছে, আর ওখানে তো মটন কষা চলছেই। যাই হোক, এই রান্না আজকে। তো চলো রান্নাটা করে নিয়ে কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে ছেলেকে নিয়ে লেখাপড়া করতে বসিয়েছিলাম একটু, কিন্তু ছেলের শরীরটা খুব একটা ভালো নয় বলে অত চাপ দিচ্ছি না। এই দেখো ও শুয়ে পড়েছে, ও শুয়ে আছে। আর আমার এত হঠাৎ করে দেখছি নাক জাম হয়ে আসছে, তো আমার সেভাবে ঠান্ডা লাগে না, এবার আমি লাগতে দিই না। তো দেখো এখানে এখন বেজে গেছে 4টে, মানে আমাদের ঘড়িতে ফার্স্ট আছে, মানে 4টে এখনো বাজেনি। তো আমি গরম গরম দেখো কফি নিয়ে বসে পড়েছি। গরম গরম কফি। আর কি বলতো, একটু ভাটিতে গেলাম, ভাটিতে গিয়ে দেখলাম টোস্ট বিস্কুট আছে কিনা। তো দেখলাম টোস্ট আছে, তো দুটো টোস্ট দিয়ে খেয়ে নিই। কারণ বাসন কোসন মেজে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম বসে কম্বলের তলায় বসে পড়েছি। আর বন্ধুদের সব ভিডিও দেখছি, ভিডিও দেখতে দেখতে কাজ হচ্ছে। আবার দেখতে দেখতে দেখো একটু চোখ লাগবে কি লাগবে না, আমি শীতকালে ওই জন্য শুই না। তো চলো ভিডিওটা এতটাই করছি আর এতটাই কমপ্লিট করছি, আর বেশি বড় করব না, কারণ সারা দিনে যদি আমি এখন দেখাতে যাই পুরো একদম কি বলবো ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা এতটাই করলাম, কফি খেতে খেতে আজকে শেষ করছি, বিকেলবেলাতে শেষ করে দিচ্ছি। তো আবারও নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো কোনো দিন না কোনো দিন। তো এই ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে।